এই বোর্ডে যে আমি হাত দিব কতটুকু নিশ্চয়তা আছে যে এখানে কারেন্ট নাই। তো আমরা যখন অর্থাৎ আর্থিং যখন আমরা কানেক্ট করা থাকি একদম বডির সঙ্গে, তখন আমরা কিন্তু এটা নির্ভয়ে এটাকে টাচ করতে পারি। যে প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে এমডিবি বোর্ড নিয়ে কিছু আলোচনা করব। এমডিবি অর্থাৎ মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, ক্যাপাসিটি 1000 এম্পিয়ার। তো এটা প্রথমত মেন লাইনটি আমাদের এই মেন এমসিসিবিতে আইছে এবং এইখানে যখন আমরা পাওয়ারটি অন করে দেব সেই সময় কিন্তু আমাদের মেন এমডিবির ভিতরে কিন্তু বাসবারে পাওয়ার চলে যাবে। তো আমরা এই ডিবিটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে যে ডিসপ্লেটি শো হচ্ছে, এই ডিসপ্লেতে আমাদের কিন্তু ফেস টু ফেজ এবং ফেস টু নিউট্রাল এবং পিএফআই, এম্পিয়ার, ভোল্ট সব কিছু এইখানে কিন্তু আমরা দেখতে পারবো। আমাদের এই ডিসপ্লেতে সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখানে পুশ বাটনে কিন্তু ক্লিক করে আমরা দেখতে পারি, এতে এম্পিয়ার এগুলো আমরা দেখতে পারবো। আমি ক্লিক করলাম, আমাদের কিন্তু 3টা ফেজের আমাদের ভোল্ট চলে আইছে, অর্থাৎ আমাদের ওয়ান ফেজে আইছে। ওয়ান ফেজের ভোল্ট হচ্ছে 235, দ্বিতীয়টাতে আইসে হচ্ছে ইয়েলোতে আইসে 235 এবং ব্লুতে আইসে হচ্ছে 234। এবং আমরা আমাদের 440 দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের কিন্তু 440 3টা ফেজের 440 ভোল্ট শো করতেছে এখানে 1 2 3। এখানে আমাদের 440 শো করতেছে এবং আমরা যে আরেকটা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এম্পিয়ার শো করতেছে। অর্থাৎ আমরা যেহেতু আমাদের এইখানে বিবিটির পাওয়ার এখনো দিয়ে আমরা চালাচ্ছি না, সেই কারণে আমাদের কিন্তু এম্পিয়ারটি কিন্তু একদম 0 দেখাচ্ছে এম্পিয়ার। এখন আমরা আপনাদেরকে ডিবিটি খুলে দেখাবো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু ডিবিটি খোলার পরে দেখতে পাচ্ছেন যে মেন পাওয়ারটি কিন্তু এখানে কিন্তু লাইন আছে। তো মেন পাওয়ারটি রেড, ইয়েলো, ব্লু আমাদের 3টা ফেজ কিন্তু এখানে কানেক্টেড হওয়ার পর আমরা যখন এমসিসিবিটি অন করে দেব, তো আমাদের কিন্তু এই যেটা আমার পাতগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে কিন্তু রেড, ইয়েলো, ব্লু 3টা দিয়ে আমরা একদম বাসবারে কানেকশন দেওয়া হয়েছে। তো এই বাসবারে যাওয়ার আগে যে আমাদের দেখতে পেলেন যে আমরা এম্পিয়ার দেখাচ্ছিল, তো এম্পিয়ার এই সিটি হচ্ছে কিন্তু আমাদের এম্পিয়ার শো করে। তো সিটি কিন্তু সিরিজ কানেকশন করা থাকে। তো এই সিটির মাধ্যমে কিন্তু আমরা এম্পিয়ারটি দেখতে পারবো যে কি পরিমাণ কারেন্ট আমাদের এখন আমাদের বিবিটির মধ্যে যাচ্ছে আমরা ব্যবহার করতেছি। তো তারপরে আমাদের যখন এমডিবি হতে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, তাহলে এমডিবি থেকে আমাদের যে প্রত্যেকটা ডিবিতে যাবে তার জন্য আমাদের আলাদা আলাদা এমসিসিবি ব্যবহার করা হচ্ছে। আমাদের এই এমসিসিবি গুলো কোনোটা 40 এম্পিয়ার, কোনোটা 63 এম্পিয়ার এবং কোনোটা 100 এম্পিয়ার। অর্থাৎ আমরা যেখানে নিয়ে যাব সেখানকার পাওয়ার ক্যালকুলেশন, আমরা ওয়াট ক্যালকুলেশন করে কিন্তু আমরা সেই পরিমাণ এমসিসিবি এখানে কানেক্টেড করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এমসিসিবি লাগাতে হলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে 2টা হোল্ড করা আছে। অর্থাৎ এমসিসিবি রাখার পরে এখানে একটি নাট এবং এই সাইডে একটি নাট লাগাই দিয়ে কিন্তু আমরা এমসিসিবি আমাদের এমডিবির সঙ্গে কিন্তু কানেক্টেড করতে পারি। তো এইখান থেকে যে পাওয়ারটা আমরা বের করে দিচ্ছি, অর্থাৎ অন অফ করতে পারি। এখান থেকে অন করে দেওয়ার পরে আমাদের এই পাওয়ারটি কিন্তু দর্শকবৃন্দ, এখানে একটা ডিবি আছে, আমি আপনাদেরকে এই ডিবিতে নিয়ে যে দেখাচ্ছি। তো এটা হচ্ছে এমডিবি মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এবং এমডিবি থেকে কিন্তু আমাদের এই যে পাওয়ারটি আমরা নিচ থেকে পাওয়ার নিয়ে এসে কিন্তু আমাদের মেন ডিবিতে দিছি। 2টা পাওয়ার দেওয়া হয়েছে এখানে, যেহেতু আমাদের ডিবির কিন্তু দর্শকবৃন্দ এখানে 2টা পার্ট আছে। তো 2টা ডিবি একবারে যৌথভাবে আছে, যার কারণে আমরা 2টা পাওয়ার নিয়ে এসেছি। অর্থাৎ 2টা এমসিসিবি থেকে 2টা পাওয়ার নিয়ে আমরা কিন্তু এই 2টা ডিবিতে দিছি। তো পাওয়ারটি কিন্তু সর্বপ্রথম আমাদের ডিবিতে আসার পরে আমরা কোল দিয়ে কিন্তু ড্রেসিং করে নিয়ে আসার পরে এইখানে কিন্তু প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোরায় নিয়ে আমরা কিন্তু এখানে আবার এমসিসিবির পাওয়ার দিছি। এটা হচ্ছে একটি 63 এম্পিয়ারের এমসিসিবি। তো এই এমসিসিবিতে পাওয়ার আসে। তো এমসিসিবি থেকে যখন আমরা এটাকে অন করে দিই, তো প্রিয় দর্শক কিন্তু আমাদের এখানে ইন্ডিকেটার আছে, এখানে আলো জ্বলবে। অর্থাৎ আমাদের বাসবারে কিন্তু পাওয়ার চলে গেছে। তো বাসবারে পাওয়ার যখনই পাবে তখন আমাদের ইন্ডিকেটারটি কিন্তু জ্বলে উঠবে। তো এই বাসবারে আনার পরে আমরা রেড, ইয়েলো, ব্লু 3টা ফেজ তো আমরা এমসিসিবিতে কানেক্ট করলাম এবং এখানে সুইচের মাধ্যমে আমাদের বাসবারে গেল। কিন্তু আমাদের যে নিউট্রাল এবং এই দর্শকবৃন্দ, আমাদের যে নিউট্রাল এবং আর্থিংয়ে কিন্তু সবসময়ই একটা কানেক্টেড, আমাদের যদি এমডিবির থেকে পাওয়ার কিন্তু সবসময়ই আমাদের নিউট্রাল এবং আর্থিংয়ে কিন্তু থাকে পাওয়ার। কিন্তু এই দেখতে পাচ্ছেন নিউট্রালের জন্য কিন্তু আমাদের বডির সাথে কোনো অ্যাডজাস্ট নাই, কিন্তু আমাদের আর্থিংয়ের সাথে কিন্তু আমাদের এবার প্যানেল বোর্ডের সাথে কানেক্টেড করা। কারণ কি, এটা সেফটির জন্য। কারণ আমাদের এই বোর্ডে যে আমি হাত দিব কতটুকু নিশ্চয়তা আছে যে এখানে কারেন্ট নাই। তো আমরা যখন অর্থাৎ আর্থিং যখন আমরা কানেক্ট করা থাকি একদম বডির সঙ্গে, তখন আমরা কিন্তু এটা নির্ভয়ে এটাকে টাচ করতে পারি। যে এখানে যদি অনাকাঙ্ক্ষিত কারেন্ট কোনোভাবে যদি আমাদের ডিবিতে চলে আসে, তাহলে কিন্তু আমরা এখানে হাত নির্ভয় দিতে পারতেছি, কারণ আমাদের আর্থিং করা আছে। তো এই জন্য আমাদের বাসা বাড়িতে বিশেষ করে
রাইস কুকার, ফ্রিজ। তো আমরা সব জায়গা থেকে কিন্তু একটু টাকা খরচ হইলে আমরা চেষ্টা করবো সবসময় আর্থিং লাইনটি রাখার জন্য, নিরাপত্তার জন্য। কারণ অনেকের ফ্রিজেও দেখবেন যে শর্ট করে, বা অনেকে রাইস কুকারে কিন্তু শর্ট করে। তো আমরা এইসব জায়গাতে কেন এই ভুলগুলো করি? আমরা অবশ্যই আর্থিং করবো। আমাদের প্রত্যেকটা প্যানেল বোর্ডে কিন্তু একদম আর্থিং করা থাকে, একদম করা থাকে। আর্থিংটা এবার সরাসরি কিন্তু আমাদের এই প্যানেল বোর্ডের সাথে ইয়ার সাথে ফিক্সড করা থাকে। কোনো কারণে যদি লিকেজ কারেন্ট যদি ঠিকও যায়, তাও আমাদের কিন্তু শর্ট করবে না। তো প্রিয় দর্শক বিন্দু, এইভাবে এমডিবি থেকে কিন্তু ডিবিতে আসে। এভাবে আবার আমরা কিন্তু বাসবারে পাওয়ার নিয়ে আসি। তো বাসবার থেকে আবার আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু, এখান থেকে মেন পাওয়ারটি আবার প্রত্যেকটা সার্কিট ব্রেকারে আমরা কিন্তু 3 ফেজ লাইনটাকে আমরা এইগুলো সার্কিট ব্রেকারে কিন্তু সমানভাবে একটা বন্টন করে দিই, যাতে করে এমন না হয় যে আমাদের এক ফেজে পাওয়ার পাইছে আর একটা ফেজে কম পাওয়ার চলতেছে। আমরা যতটুকু পারি সেভাবে আমাদের পাওয়ারটি কিন্তু প্রত্যেকটা সার্কিট ব্রেকারে বন্টন করে দেবো। ফ্লেক্সিবল হয়ে আমরা কিন্তু টুইং কোড তার এখানে সিলার পরে আমরা এখানে তারগুলো ড্রেসিং করে ভাজায় রাখছি, যে পরবর্তীতে যেন আমাদের তার কোনো সময় শর্ট না পড়ে, যেহেতু পার্মানেন্ট কাজ। তো আনার পরে আমরা এক একটা এফসির জন্য কিন্তু এক একটা ফেজ লাইন দিছি। এটা 1.5, তো এটা আউটপুট। তো আমাদের কিন্তু এখানে লেখা আছে আমাদের কত নাম্বার এফসির জন্য আমরা কত নাম্বার সার্কিট ব্রেকার দিছি। তো আমরা যখন চাবো যে আমাদের কত নাম্বার এফসি দেবো, তো আমাদের এখান থেকে কিন্তু লেখা আছে এটা 44 নাম্বার, এটা 43, 42, এইভাবে আমাদের এফসির লাইনগুলো দিয়ে সার্কিট ব্রেকার লেখা আছে। আর নিউট্রালগুলো কিন্তু আমরা একদম সরাসরি ড্রেসিং করে নিয়ে এসে আমাদের নিউট্রাল একদম কানেক্ট করে দিছি। অর্থাৎ নিউট্রাল কিন্তু আমাদের প্রত্যেকটা এফসিউজেই কিন্তু আমাদের নিউট্রাল কানেকশন কিন্তু এখান থেকে থাকে, সবসময় থাকে। তো যেহেতু আমাদের ফেজ থাকে না, তার কারণে আমাদের কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের একটি কাজের নকশা, যা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, শেয়ার করলাম। তো ওই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।